হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কথায় আছে জন্ম মৃত্যু বিয়ে এই তিন বিধাতা নিয়ে। তারপরও আমরা মানুষের প্রেমে পড়ি, কেউ কেউ পূর্ণতা পায়, আবার কেউ পায় না, ঠকে যায়। কি প্রেম করা ছেড়ে দিতে হয়? একদমই না। অনেকদিন বাড়িতে আসছি কিন্তু কোনো জায়গায় বিয়ে শাদী খাইতে যাওয়া হয় নাই। মনে হচ্ছে দীর্ঘ এক যুগ পরে বিয়ের দাওয়াত পাইলাম। তাই আর কি আলমারি থেকে সুন্দর একটা 3 পিস বের করলাম। যেহেতু আমি বাড়ির বড় বউ, আমার একটা দায়িত্ব আছে না, যেখানে যাব সেখানেও সেই বউ সম্মানটাই পাবো। তাই সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে আসছি। আর এইদিকে আমার প্রিন্সেস, সেও কিন্তু একদম প্রিন্সেস সাজে আম্মুর সাথে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। বাড়ি থেকে আসছি সেই কতদিন হলো। আমার কিছু বিচ্ছু বাহিনী আছে, তাদের জন্য আমি একদম বাড়ি থেকে বের হইতেই পারি না। আজকে বিয়ে খাইতে যাব সকালে, আবার বিকালে চলেও আসবো, কিন্তু তাদেরকে সেটা কে বুঝায়? তারা সেই আমার পিছন পিছন অনেকটা দূর আইসা আগাইয়ে দিয়ে গেছে আর বলতেছিল তাড়াতাড়ি যেন আবার চলে আসো। এখনো যেতেই পারলাম না, তারা আবার আসার জন্য আগেই তাগিদ দিয়ে রাখছে। এইদিকে তারা চলে যাওয়ার পর আমি আর সিমথিয়া দুইজন একা রাস্তার মধ্যে হাঁটতেছিলাম, আর তোমাদের ভাইয়া রইছে দোকানে, সেখান থেকে আবার একসাথে হব। তারপর আর কি আমরা দুই মা মেয়ে হাঁটতে হাঁটতে দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম। আর সেখানে গিয়ে দেখি আমার গয়নাগুলো নিয়ে আসছে ওই যে আগেই বললাম বাড়ির বড় বউ, সেই জন্য একটু এগুলো পড়তেই হয়। তবে আমার কেন জানি খুব একটা পড়তে একদমই ভালো লাগে না এই জিনিসগুলো। হাতের উলি দিলে মনে হয় যে না, কেউ মনে হয় বাইন্দা রাখছে এরকম। তারপরও যেতে হবে, তাই জন্য পড়লাম। আর সেখান থেকে আমরা রওনা দিয়ে দিলাম। প্রথমে অটো স্ট্যান্ডে চলে আসলাম, সেখান থেকে একটা অটো নিয়ে সোজা একদম খাসিরহাট যেতে হবে। সেখানে গিয়ে ছোট্ট একটা নদী পার হইতে হইবে। নদী না পার হইলে কেন জানি বরিশাল বরিশাল মনে হয় না, কারণ বরিশাল মানেই কিন্তু অনেক অনেক নদী সাগর এই আর কি। তারপর আমরা সেখানে চলে আসি, আর এখানে ছোট্ট একটা ট্রলার থাকে, সেই ট্রলার দিয়ে মানুষ এপার থেকে ওপার যায়। আর আমরাও সবাই কিন্তু একে একে ট্রলারে উঠে গেলাম। সেখান থেকে ট্রলারে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই আমরা চলে গেলাম বিয়ে বাড়িতে। আর জামাইয়ের জন্য স্পেশাল জিনিস রেডি, মানে বিয়ে বাড়িতেই একটু আনন্দ করার সময়। এখানে যদি আনন্দ না করে তাহলে আনন্দ আর কোথায় করবে? শালাশালীরা বেআই বেইনরা যারা থাকে তারা তো এখানেই একটু আনন্দ করবে। সেই জন্যই তাদেরকে গেটে ধরা হয়েছে, মানে এই ফিতা কাটতে হইলে তাদেরকে খুশি কইরা তারপর ফিতা কাইটা ভিতরে যাইতে হইবে। আনন্দ তো আনন্দই হয় আর কি। সেখানে তাদের দুলাভাই তাদের সুন্দর মতো খুশি করে দিছে, আর তারাও কিন্তু একদম খুশি হয়ে তারে ভিতরে যাইতে দিছে। তবে ভিতরে গিয়েই কি শান্তি পাইছে? সেখানেও তো আরেকটা জিনিস আছে, সেটার জন্য অপেক্ষা করতেছে। তারপর আর কি জামাইয়ের খাবারগুলো রেডি করতেছিল, আমি এইদিকে চায়া চেয়ে দেখতেছিলাম। পুরুষ মানুষের ভাগ্য কত ভালো, তাই না? মেয়েরা এখান থেকে একবারের জন্য চলে যাবে, সেই জন্য কান্নাকাটি করতে করতে শেষ, আর তারা আস্ত মুরগি রোস্ট খাইতে খাইতে শেষ। যাই হোক, এরকম একটা প্লেট সাজিয়ে না দিলে কিন্তু বিয়েই করবেন না আপনারা। বসে বসে কি শুধু জামাইয়ের খাবার দেখলেই হবে? এবার নিজেদেরও তো একটু খেতে হবে। আর বিয়ে বাড়ি মানেই কিন্তু অনেক অনেক খাওয়া দাওয়া। সেই জন্য দেরি না করে আমরাও টেবিলে বসে পড়লাম। আর আমাদের সাথে আছিল আমার ছোট দেওর সোহাগ, ওই কিন্তু আমাদের খাবার বাইরা দিছে, আইনা দিছে। যাই হোক, মজা করে খাইয়া তারপরে কিন্তু আমাদের আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, সেই জন্যই এত আয়োজন। বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া, গেটে আটকানো, জামাইয়ের জুতো চুরি সবই ভালো লাগে। তবে ভালো লাগে না যেটা, সেটা হলো এই বিদায়ের মুহূর্তটা। এই মুহূর্তটা ঠিক কেমন হয় সেটা শুধু একটা মেয়েই বলতে পারবে। এই যে ঘর থেকে বের হওয়া, এই বের হওয়াই বের হওয়া, আর ঠিক আগের মতো কখনোই ফেরা হয় না। তারপরও এটা ভেবে খুশি হই যে তাদের 2019 সাল থেকে 2025 সালের এই জার্নিটা সফলতা পেয়েছে, মানে পূর্ণতা পেয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই তাদের জন্য দোয়া করবেন।